ভাই আপনাকে কাজ কত দূর বাকি আর? ওই দুইটা রুম কমপ্লিট হয়ে গেছে গা, শুধু এই সামনের একটা দেওয়াল আস্তর বাকি। এই ছোট এটা হ এটা পারবেন আজকের ভিতরে শেষ করতে? হ, আজকের ভিতরে শেষ করে ফেলামু। আচ্ছা তাহলে আপনারা এই দেওয়ালের কাজটা শেষ করেন, শেষ করে যন্ত্রপাতিগুলো এই সামনে চায়ের দোকানে রেখা যায়েন। আর আমি কিছুক্ষণের মধ্যে আইতে আছি আপনাকে হাজিরাটা নিয়ে। আচ্ছা ঠিক আছে। হাসান, ওই যে চার দোকানের পিছনের বাড়ির থেকে কড়াইটা লই আয়। ঠিক আছে ওস্তাদ, এখনই দৌড়ায় হাঁপাই যায় লইতাছি। কই রে তাসান, তাসান আওস না, মাল তো সব হুগাই জিতেছে। শালার কাগর হলে কাজ করি সব ফাঁকিবাজ। এই বেটা তোর এতক্ষণ সময় লাগে? তোর একটা করে আনতে পাঠাইছি, তুই আধা ঘন্টা লাগাই দিছস। কিরে কই করাই কই? আরে ওস্তাদ, আপনি যে আমারে বকলেন, আমি কি ইচ্ছা করে দেরি করছি? ভাবির কাছে গেছিলাম করাই চাইতে, ভাবি কয় দাঁড়ান ভাই দিতে আসি। তাহলে করাইটা কই? পরে ভাবিরে ডাক দিয়ে আবার করাইতে চাইছি, ভাবি কইলো 5 মিনিট দাঁড়ান ভাই দিতে আসি। এই বেটা তাহলে করাইটা কই? ওস্তাদ 5 মিনিটে আমি চার দোকানে গেছিলাম চা খাইতে, যাইয়া ভাবির কাছে আবার করাইতে চাইছি। ভাবি কইলো বাসায় নাকি মেহমান হইছে, করাইতে তরকারি রান্তাছে, করাই নাকি দিতে পারবো না। তোর আমি ওই করাই আনতে কইছি? তাইলে এটা আবার কোন করাই? সিমেন্ট গলাই না করাই। আরাম জাদা, তুই কি হোটেলে কাজ করস? তুই ওই করাই আনবি? এই ডয়ের থেকে তুমি টাকা নিছিলা? হ্যাঁ, ডয়ের থেকে আমি টাকা নিছি, হসপিটালে আসলাম ডাক্তার দেখাতে। ওইগুলো মিস্ত্রির টাকা ছিল, আমার একবার বললেন নিবা না? ঠিক আছে। কিরে কি রে, কি এমন জরুরি কথা? ফোনে কইলেই তো তুই আমারে কাঁচা ঘুমের থেকে উঠে এলো আইছত। ভাই ওই যে আমাকে পুরান যে বাসাটা না, ওই জায়গায় কাজ ধরছিলাম, দুইটা মিস্ত্রি কাজ করতে আছে। একবার হাজিরা 2000 টাকা ধরে রাখছিলাম, কিন্তু আপনার বোনে 2000 টাকা নিয়ে ডাক্তার দেখাইতে গেছে। এখন বেটাকে কাজ শেষ টাকা দিতে হইব, আমার থেকে ক্যাশ কোনো টাকা নেই। 2000 টাকা ধার দেন, বেটাকে টাকা দিই, কালকে আবার আপনার টাকা দিয়া দিমু। এই বেটা, এই সামান্য জিনিস লেগে তুই আমার ঘুম থেকে উঠে এলো আইছত। মিস্ত্রি করে ক আজকে টাকা নাই, কালকা নিস। আর একদিন টাকা না নিলে করে না খায় থাকবো? আমার বাসায় তো কত মিস্ত্রির কাজ করছে, অকর তো আমি টাকা ঘুরে ঘুরে দিচ্ছি, তুইও যাইয়া ঘুরে দে। শালা এই সামান্য জিনিসের লেগে আমার কাঁচা ঘুমটা ভেঙ্গা দিল। ভাই এই যে আপনার টাকা। ভাই আপনি যে কি পরিমাণের উপকার করলেন, এটা আপনারা মুখে বইলা বুঝাইতে পারবো না। কেন মিস্ত্রি ভাই কি হইছে? ভাই সকাল থেকে আমার ঘরে এক ফোঁটাও চাইল নাই, বাজার সদাইও নাই। হোটেল থেকে নাস্তা কিনা দেয়া বউরে আমি না খায়া কামে আইছি। সারাদিন এই একটা আশাই আসিলাম যে কখন আপনার থেকে টাকা পামু, দৌড় দেয়া বাজারে যেয়া চাইল ডাল কিনা তারপরে বাসায় যাবো। তো এই জায়গায় আমি এমন বড় কি করে ফেলাইলাম? আপনি আমার বাসায় কাজ করছেন, আপনার কাজ শেষ, আমার তো দায়িত্ব আপনার হাজিরা আপনার হাতে বুঝাইয়া দেওয়ার। না ভাই, আমাকে কপালে এমন মানুষ খুবই কম জুড়ে। কাম শেষে হাজিরা পাওয়া মানে আকাশ ছোঁয়া। ভাই আপনি যদি এখন হাজিরাটা না দিতেন, কসম অনেক কষ্ট যেত আমার বউ বাচ্চা লইয়া চলতে। ঠিক আছে, আবার যখন কাজ করবো আপনার করে ফোন দিমুনি। আচ্ছা ঠিক আছে, আমার 26 নাম্বারে ফোন দিয়েন। ল বালতিটা ল। বিষয়টা সাধারণ হতে পারে আপনার কাছে, কিন্তু সমাজের অনেক মানুষ আছে খেটে খাওয়া মানুষের উপর জুলুম করে। কিন্তু প্রকৃত নিয়ম তো হচ্ছে শ্রমিকের ঘাম শুকানোর আগে শ্রমিকের টাকা শ্রমিকের হাতে বুঝিয়ে দেওয়া। কিন্তু আমরা কয়জন বা এটা করি? আমরাও তাদের সাথে জুলুম করি।